সাব্বির রহমান যদি এই ব্যাটিংটাকে কন্টিনিউ করতে পারে, ফর্মটাকে বজায় রাখতে পারেন, তাহলে সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করা আমার কাছে মনে হয় না কোনো ব্যাপার। আমি প্রত্যাশা করব সাব্বির রহমান ক্রিকেটটার ব্যাপারে একটু সিরিয়াস হবেন এবং যেই ফর্মে তিনি আছেন ইনশাল্লাহ সেই ফর্মটাকে তিনি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে আমাদের দেশে যারা আসলে ওয়ানডে ফর্মেটটাতে 6 বা 7 ব্যাটিং করেন, ডোমেস্টিক ক্রিকেটে সেই সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেন 3, 4 কিংবা 5-এ, যে কারণে ওই 6-7-এর ব্যাটিং টেম্পো যেটা সেটা ঠিক মতো মেনটেন করতে পারেন না। এখন অনেকে বলবেন হয়তো বা বিগ হিটিং এর কথা, আমি বিগ হিটিং এর কথা বলছি না। 6 বা 7 নম্বরে ব্যাটিং করার কিছু ডিসিশন মেকিং এর ব্যাপার আছে এবং সেই ডিসিশন মেকিংটা অনেক বেশি মাত্রায় মনস্তাত্ত্বিক। সাপোজ একজন ব্যাটসম্যান যখন 3 বা 4-এ ব্যাটিং করছেন, তিনি জানেন যে তিনি কিন্তু লাস্ট রেকগনাইজড ব্যাটসম্যান না, তারপরও আরো 2-3 জন বা 4 জন ব্যাটসম্যান আছেন, তিনি অনেক সাহসী শট খেলতে পারেন। ওই ব্যাটসম্যানটাকে যখন আবার আপনি 6-7-এ ব্যাটিং করাচ্ছেন, তখন কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তার মধ্যে একটা প্রেশার কাজ করে যে আলটিমেটলি আমার পরে তো আর ব্যাটসম্যান নাই, আমি চাইলে এখন সুইপ করতে পারবো না, রিভার্স সুইপ করতে পারবো না। তবে যে সমস্ত ব্যাটসম্যানরা রেগুলারলি 6-7-এ ব্যাটিং করেন, তারা ওই টেম্পোটা জানেন, তারা জানেন যে ঠিক আছে আমার পরে ব্যাটসম্যান না থাকলেও তাদের মাসেল মেমোরিতে এটা বিল্ড আপ করা থাকে যে কোন সময় সুইপ শট খেলতে হবে, কোন সময় রিভার্স সুইপ করতে হবে, কখন স্কুপ করতে হবে, বা তারা ওই ডিসিশন মেকিংটা অনেক তাড়াতাড়ি নিতে পারেন। যেটা সত্যি কথা বলতে যে সমস্ত ব্যাটসম্যানরা বেসিকলি 4-5-এ ব্যাটিং করেন ডোমেস্টিক ক্রিকেটে, তারা হঠাৎ করে গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে 6-7 ওই ব্যাটিংটা করতে পারেন না। আজকে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, তাহলে মেহেদী রানাকে, একজন পেস বোলারকে সাব্বির রহমান সুইপ শট করেছেন। এখন এই যে সুইপ শট করার জায়গাটা আমরা লাস্ট ওয়ানডে সিরিজটা যখন দেখলাম যে আফিফ তো সুইপ শট করতেই যাচ্ছেন না, এখন যাচ্ছেন না কেন? আফিফ কি সুইপ শট করতে পারেন না? প্রিমিয়ার লিগে তো করেন, প্রিমিয়ার লিগে করেন, তার পেছনে কারণটা হচ্ছে প্রিমিয়ার লিগে ব্যাটিং করেন 4-এ। এখন 4-এ ব্যাটিং করে ওই রিস্কি শট তিনি অ্যাটেম্প করতে যেতে পারেন, কারণ তার মনস্তাত্ত্বিক প্রেশারটা নাই যে ঠিক আছে আমার পরে তো আরো 2-3 জন ব্যাটসম্যান আছে। কিন্তু যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে হি ইজ দ্য লাস্ট রেকগনাইজড ব্যাটসম্যান এবং ওই ব্যাপারে তার অভ্যস্ততা নাই, তখন তিনি ওই সুইপ শটের অ্যাটেম্পটা করতে যেতে পারেন না। সাব্বির সেই কাজটা রেগুলারলি করেন। এর আগে বিসিএল আমরা দেখেছি যে এরকম 6 বা 7 নম্বরে ব্যাটিং করে তিনি বেশ ভালো ব্যাটিং করেছেন এবং তার ওই অভ্যস্ততার জায়গাটা আছে এবং তিনি সেটা খুব ভালো মতো সেই কাজটাকে করতে পেরেছেন। এখন সাব্বিরের টেকনিক্যাল জায়গা নিয়ে যদি কথা বলি, আমি কেন বিশ্বাস করি যে সাব্বির যদি এই ফর্মটাকে অব্যাহত রাখতে পারেন, তার মধ্যে সকল প্রকার পসিবিলিটি, পটেনশিয়ালিটি আছে সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। নাম্বার 1 হচ্ছে তার বডি ব্যালেন্সের জায়গাটা। প্রত্যেকটা শট যখন সাব্বির করছেন আপনি খেয়াল করে দেখবেন তার বডি ব্যালেন্সটা সবসময় স্টেবল। এবং আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের পার্সপেক্টিভে চিন্তা করে থাকেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের শট খেলার সময় এত স্টেবল বডি ব্যালেন্স আমি আসলে অন্য কোনো ব্যাটসম্যানকে দেখি না। দেখেন, একটা কথা আমরা প্রায় বলি, অফের বল লেগে টেনে খেলতে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা আউট হন। হ্যাঁ, অফের বল লেগে খেলতে যাওয়াটা বা এটা একটা রিস্কি অ্যাটেম্প, কিন্তু সেটা এক্সিকিউশন যদি আপনি করতে পারেন, আপনার চাইতে স্কিলফুল ব্যাটার তো কেউ নাই। অনেক ব্যাটসম্যানকে নিয়ে কথা হয় যে অফের বল লেগে টেনে খেলে। কথা কেন হয়? কারণ তারা লেগে টেনে গিয়ে খেলতে গিয়ে পারেন না, তাদের বেসিকটা, তাদের বডি ব্যালেন্সটা এরকম স্ট্রং না। আজকে সাব্বির অফের একটা বল টেনে লেগে খেলেছেন, টাইমিং কি হয় না? টাইমিং তো হয়েছে। বিসিএল এর আগে আমরা দেখেছিলাম অফের বল টেনে তিনি খেলছেন, টাইমিং কি হয় নাই? টাইমিং তো হয়েছে। সো এটা সাব্বিরের বডি ব্যালেন্সটা তাকে অনেক বেশি মাত্রা সহযোগিতা করে। প্রথম যে সুইপ শটটা খেলেছেন স্পিনার এগেনস্টে, ওয়াসি সিদ্দিকের এগেনস্টে, সেটাকে যদি একটু ডিকোড করি, খেয়াল করে দেখবেন দ্য এন্টায়ার বডি ব্যালেন্স ওয়াজ দেয়ার। তার টো পজিশনটা ডমিনেটিং টুয়ার্ডস দ্য বোলার এবং শটটা খেলেছেন ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা অবস্থাতে, মাথা থেকে পা পর্যন্ত একটা সরল রেখা যদি টানেন, এক সরল রেখায়। আফটার দ্যাট যে বলটা তিনি পরবর্তী সময় আলাউদ্দিন বাবুকে খেলেছেন, সেটাকেও লক্ষ্য করে দেখেন বডি ব্যালেন্সটা প্রত্যেকটা ক্ষেত্রে পুল শটের মাধ্যমে যেটা তিনি করেছেন ফ্রন্ট ফুটের উপর বেস করে করেছেন, কিন্তু আপনি ব্যাক ফুটের ওয়েট যে জায়গাটা, ব্যাক ফুটে যখন তিনি ওয়েটটাকে পরবর্তী সময়ে নিয়েছেন, আপনি খেয়াল করে দেখবেন যে কত সুন্দর একটা স্টেবল বেস তিনি বজায় রেখেছেন। আফটার দ্যাট ফাহাদকেও একটা মার তিনি মেরেছিলেন, সেটাও যদি আমরা দেখি, খুব চমৎকার বডি ব্যালেন্স মেনটেন করে। এবং ফিনিশিংটা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা শটের ফিনিশিং যে সময়টায় হচ্ছে, আপনি মাথা থেকে শুরু করে তার পা পর্যন্ত একটা সরল রেখা টানতে পারবেন। ইটস বিকজ অফ হিজ বডি ব্যালেন্স। আলাউদ্দিন বাবুকে পরে যেগুলোকে আমরা বলি না যে ক্রাঞ্চি টাইমিং বা ক্র্যাকিং শট বা ক্র্যাকিং স্ট্রোক, ওই ধরনের টেকনিক্যাল জায়গা থেকে ক্র্যাকিং স্ট্রোক সাব্বির জেনারেট করতে পারেন রাইট ফ্রম দ্য মিডল পার্ট অফ হিজ ব্যাট। এটার অন্য